বলুন। আজকে দেবতা রূপে এসেছি, এখানকে মানুষ আমাদের নিয়েছে মঠকে, তাই আমার সকলের প্রতি অশেষ ধন্যবাদ এবং তারা যেন যে আশা নিয়ে এগিয়েছে যেন সার্থক হোক। আচ্ছা, আপনারা কি এই সাজগোজের মধ্যে বিধানসভায় কি মনে হয় এইটা কি পলিটিক্যাল কোনো এজেন্ডা? অনেকে বলছে যারা মনে করে করতে পারে, কিন্তু আমরা দেবদেবতা রূপে যেরকম সেজে এসেছি, এটা আমাদের একটা শিল্পকলা। ঠিক আছে, এটা শিল্পকলা, এটা কোনো পলিটিক্যাল এজেন্ডা নয়, এটা আপনি মনে করছেন তাই তো? হ্যাঁ, এটা আমি মনে করছি কোনো পলিটিক্যাল নয়, এটা রামনবমী উপলক্ষে এটা হয়েছে। ঠিক আছে, আচ্ছা, এই হিসেবে এরা যেটা মনে করে যে রামের একটা উৎসব, এটা যুগ যুগ ধরে এসেছে, সেখানে কোনো রাজনীতি ছিল না আজ থেকে অনেক বছর আগে। ঠিক আছে, যেটা যুগ যুগ দাপর যুগ সব যুগেই কিন্তু এই রাম ছিল। ঠিক আছে, রামের যুগে কোনোদিন এটা রাজনীতি ছিল না, রাজনীতি তো আধুনিক যুগ শুরু হয়েছে, সেটার সঙ্গে মিশাতে পারে, কিন্তু আমরা দেবদেবতার রূপে এটা সম্পূর্ণই অকল্পনীয়। ধন্যবাদ। আপনার নামটা? অজয় দাস, ফ্রম শান্তিপুর। শান্তিপুর। দেখি বাবা, ওরা প্র্যাকটিস করছে, করুক। বিরোধীরা তো বলছে এইগুলো হচ্ছে উস্কানিমূলক জিনিস, কিভাবে দেখছেন? কি বলবে বিরোধীর সম্বন্ধে আমার কোনো বলার কোনো আইডিয়া নেই, কেন ওরা কি বিরোধীরা বলছে আপনারা অস্ত্র নিয়ে আপনারা উস্কানিমূলক কি করছেন? ব্যাপার রামের ব্যাপার, রামের সাথে যারা যুক্ত থাকবে না, রামের সাথে যারা যুক্ত থাকবে না, রামের সাথে যারা যুক্ত থাকবে না তারা জীবনের মধ্যে মানুষ না, তারা অধর্মের সাথে যুক্ত থাকে না। বিরোধীরা বলতে চাইছে এর মধ্যে দিয়ে ওই বিধানসভার জন্য আপনারা প্রস্তুতি নিচ্ছেন। বিধানসভা দেখা যাবে, কিন্তু আজকের দিনে রামের অনুষ্ঠানে যদি কেউ না থাকে তারা মনে করবে তারা এদেশের মানুষই না, রামের সম্বন্ধে তারা জানি না, অজ্ঞানতায় বাস করে, অধর্মতে বাস করে। আপনি বলছেন যে যারা এটা মানে না তারা মানে অধর্মের ধর্ম মানে হচ্ছে রামের সাথে যুক্ত থাকতে হবে, যে আমাদের দেশের মানুষ, যে ভগবান, তার সাথে যুক্ত থাকতে হবে, তার সাথে আর কি আছে না আছে সেটা আমার জানা দরকার নেই। আজকে প্রোগ্রাম গতকাল তো হয়ে গেছে, আজকে প্রোগ্রাম, আজকে রামের। আপনার নামটা? আমার নাম সমীর রয়। কোথা থেকে এসছেন? হ্যাঁ, কোথা থেকে এসছেন? এইখানেই বাড়ি আমাদের, অসরের 2 নম্বরে বাড়ি আমার। ধন্যবাদ। থ্যাংক ইউ। আজকে রাম পুজনের যে আপনারা রাম পুজন হচ্ছে, এই জিনিসটাকে তো সবাই পলিটিক্যাল এজেন্ডা বলে দেখছে।
দাদা, আজকে এই যে রামনবমীর আপনারা শোভাযাত্রা করছেন, এই জিনিসটাকে বিরোধীরা তো মনে করছে পলিটিক্যাল এজেন্ডা, এই বিষয়ে কি বলবেন? দেখুন, একটা কথা বলতে গেলে কি পলিটিক্যাল তো এখানে কথা বলতে চাই না, তাও যেহেতু তারপরে আপনি জানতে চেয়েছেন বা বলতে চেয়েছেন, তারপরে আমি বলছি যারা এই সমস্ত নিয়ে রাজনীতি করে, যারা বলে হচ্ছে দুধেল খাই, তারা রাজনীতি করে। আমাদের একটাই বার্তা, সমগ্র হিন্দু এক হতে হচ্ছে, সমগ্র হিন্দু জেগেছে, তাই এখন মমতা ব্যানার্জির পায়ের তলা কেঁপে গেছে। একটাই কথা, একই নারা একই নাম, জয় শ্রীরাম জয় শ্রীরাম। এখানে কোনো রাজনীতি না, কোনো পলিটিক্যাল না, যে যেরকম কর্ম করবে তার ফল সেরকম ভুগতে হবে। তাই মমতা ব্যানার্জির ফল ভোগা শুরু হয়ে গেছে, এখন হচ্ছে এটা সব থেকে বড় ব্যাপার। তো আজকে আমরা রামনবমীতে এসেছি, কালকে আমাদের রামনবমী ছিল, আজকে সেই শোভাযাত্রা আমরা এসেছি, আমরা অশোকনগর প্রখণ্ড থেকে, এটা বিশ্ব হিন্দু পরিষদ থেকে এবং সাধারণ মানুষ সটাল নেমেছে। এখানে কোনো রাজনীতি, কোনো ভেদাভেদ নেই, যারা রাজনীতি করে তাদের দৃষ্টিভঙ্গি তাদের মতন। আমাদের হচ্ছে একটাই বার্তা, হিন্দু সমগ্র হিন্দু এক, সমগ্র হিন্দু এখন জেগেছে, তাই এখন 14 তালে এখন তো এই শওকত মোল্লা বা এনারা যারা রামনবমীতে যুক্ত হচ্ছেন, এই দিকটাকে আপনি কিভাবে? এইগুলো হচ্ছে রাজনীতি, হচ্ছে এগুলো হচ্ছে ভোট ব্যাংকের রাজনীতি, যেটা দিদিমণি সবসময় বলে যে তার দুধের গাই, যেটাকে হিসাব করে সবসময় 35%, সেই জন্য এখন তার সৌজন্যতা হিসাবে হিন্দুদের মধ্যে হিন্দুদের ভয় পেয়েছে। কোনোদিন আজ পর্যন্ত দেখেছে শওকত মোল্লাকে বা কাউকে আজ পর্যন্ত কোনোদিন হিন্দু মিছিলে কোনোদিন দেখেননি, এখন দেখছে, কারণ হিন্দু জেগেছে। এই ভয়টাই হচ্ছে দরকার ছিল, তারা আচ্ছা ডার হোনা চাইয়ে। আপনি কোথা থেকে এসেছেন? আমার বাড়ি অশোকনগর। আপনার নামটা? আমার নাম তরুণ দাস, আমি বাসা সাংগঠনিক জেলার যুব মোর্চার হচ্ছে ট্রেজারার এবং হাবড়া বিধানসভার ইনচার্জ। ধন্যবাদ। দাদা, এই শওকত মোল্লা এবং যারা এবাদেও যারা মানে বিরোধীরা যারা এখন এই রামনবমীতে অংশগ্রহণ করছে, এই জিনিসটাকে কিভাবে দেখছেন? এরাও এখন নিজেদের বাঁচাতে এই কাজ করছে, আমাদের হিন্দু সমাজকে সনাতনীদের বিভ্রান্ত করতে এই কাজ করছে। সনাতনীরা আজকে ঐক্যবদ্ধ হচ্ছে, সেই ঐক্যবদ্ধ যাতে না হয় তার জন্য ওরা সুন্দরভাবে পরিকল্পনা করে ষড়যন্ত্র করছে। এই সনাতনীরা যাতে ঐক্যবদ্ধ না হয়, আমাদের একটাই আওয়াজ এখন সনাতনীদের, হিন্দু হিন্দু ভাই ভাই, এইটা আমরা করবই। আমাদের মিছিলের মূল লক্ষ্য হচ্ছে সনাতনীদের ঐক্যবদ্ধ করা। সনাতনীরা যদি ঐক্যবদ্ধ হয় তাহলে তারা তাদের অধিকারটা ঠিক বুঝে নেবে। ঠিক সেই কারণেই আজকে সনাতনীদের ঐক্যবদ্ধ হওয়ার বার্তা নিয়ে আজকে অশোকনগরের রাজপথে এত বড় মিছিল আগে দিয়ে পক্ষ দেখেনি অশোকনগরে, যে সনাতনীরা এইভাবে ঐক্যবদ্ধ হতে পারে, সেইভাবে আমরা সনাতনীরা ঐক্যবদ্ধ
নেওয়া যাবে না ভাই একটু আগে যা ভাই, একটু আগে যা ভাই। আমার আগে পাঠা কাজ নাই। গ্লাসের দরকার ছিল, এরপরে হবে আস্তে আস্তে সব করতে হবে, একবারে হয়। করো করো